হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। জানি আমি অনেক ইরেগুলার হচ্ছি, ভিডিও দিতে পারছি না। না বানানোর পিছনেও অনেক রিজন আছে, ইগনোর করো সেগুলোকে। একই জিনিস কি বারবার বলবো, সেম কাজের চাপ থাকলে ভিডিও বানানো হয় না। বাট আজকে একটু সময়, সুযোগ, ইচ্ছে সমস্ত কিছু মিলিয়ে আজকে ভিডিও বানানোর মতন সময় হয়েছে। তো ভাবলাম আজকে কয়েকটা ভিডিও করে নিয়ে। ঘরে না ভিডিও বানাচ্ছি না, সঙ্গে ঘরের কোনো কাজও হচ্ছে না, কারণ ঘরের কাজগুলো করতাম সঙ্গে ভিডিওটাও বানানো, দুটো একসাথে হয়ে যেত। যেহেতু আমার ডেইলি ব্লগ চ্যানেল, তো ডেইলি বাড়িতে আমি কি কি করছি না করছি তার উপরেই ব্লগিং হয়। তোমরা জানোই ডেইলি ব্লগে কি শেয়ার করা হয়। তো কাজগুলো না ডিউ পড়ে রয়েছে। আজকে বাই চান্স, লাকিলি বলবো না, আনলাকিলি আজকে সময়টা পেয়েছি। তার রিজন কি তোমরা কালকের ভিডিওতে বুঝে গেছো। আমি সবটাই বলেছিলাম মর্নিং ব্লগটায়। যদি না দেখে থাকো তো কালকের মর্নিং ব্লগটা দেখে নিতে পারো। এখন যেটা করব আর কি, আজকে একটুখানি ঘর ঝাড়বো। জানোই তোমরা যে ঘর যতই বন্ধ থাকুক তারপরেও না ঘরে ঝুল হয়, দেওয়ালে নোংরা হয়, ফ্যানে নোংরা হয়। ফ্যানে খুব একটা নেই, ফ্যান এখন আমি আর ক্লিন করছি না। এখন তো শীতকাল, ফ্যান বন্ধ। আর শীতের শুরুতেই আমি যখন ফ্যান চালানো আর হচ্ছে না, সে সময় আমি ফ্যানটা ক্লিন করে নিয়েছিলাম। সো আমার ফ্যান মোটামুটি ক্লিন আছে। আবার যখন গরম পড়বে, গরমের শুরুতে যখন ফ্যান চালাবো তখন একবার ক্লিন করব। আজকে শুধুমাত্র দেওয়ালে যে হালকা ফুলকা ঝুল হয়েছে সেগুলো ঝাড়বো। কারণ যতই ঘরটা, এখন যে আমার ঘরে দুটো, এদিকে দুটো জানলা আর কিচেনে দুটো জানলা সব বন্ধ, তারপরে হালকা ফুলকা ঝুল কিন্তু হচ্ছে। তো অল্প থাকতে যদি সেগুলোকে ক্লিন করে নিই, ঝামেলাটা কম হয়, ঘরটাও নোংরা কম হয়। আর সেটাই কবে দিয়ে করব করব বলে হচ্ছিল না, আমার সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো অনেকটা সময় আছে, করে নিই। প্লাস তার সাথে আর একটা যে কাজটা আমার হচ্ছিল না, সেটা হচ্ছে আমার মাথায় তেল দেওয়া। সপ্তাহে 2 দিন মতন চেষ্টা করে দিতে, কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, বুঝতেই পারছো, বাড়ি থাকলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি স্নান করে একটু গিয়ে রোদে বসলাম। বাট আমি এখানে ফেরত এসে মাথায় তেল দিয়ে স্নান করতে করতে প্রায় 3টে থেকে 3:30 হয়ে যায়। অত বেলায় আর আমি পারি না, কারণ তখন রোদ চলে যায়, একটু রোদ লাগে না, ঠান্ডা লাগে তখন। সেই জন্য করবো করবো করে না করা হয় না। সো আজকে খুব ভালো করে অয়েলিং করেছি, দেখতে পাচ্ছ মাথা পুরো চিপকু লাগছে আমাকে। তো আজকে অয়েলিং করেই আমি ভিডিওটা করছি, কারণ এই কাজগুলো করব ততক্ষণ অয়েলটা আমার মাথায় থাকবে। তারপরে স্নান করে নেবো, স্নান করব বা শুধুমাত্র হেয়ার ওয়াশ করব, দুটোর মধ্যে যে কোনো একটা করবো। মনে তো হয় না স্নান করব, কারণ স্নান করলে পুরো ভিজে যাব, শুধু হেয়ার ওয়াশটাই করব। তো আজকে একটু ভালো করে ঘর ঝাড়বো, টিভি ক্লিন করব, একটু মুছবো টিভিটা, সঙ্গে ওদিকে যে একটা কর্নার র্যাক লাগানো রয়েছে সেটা আমি পরিষ্কার করবো। এই টুকটাক কাজ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আজকে শাড়ি পরেছি, কারণ কিছুদিন দিয়ে আমি ভিডিও দিচ্ছি না। তোমাদের প্রচুর রিকোয়েস্ট আসছে যে আমরা শাড়ি ব্লগের জন্য ওয়েট করছি। হ্যাঁ, আমি তো ভিডিওই বানাচ্ছি না, তো তোমাদের শাড়ি ব্লগটা পাবে কোথা থেকে? ব্লগই তো আসছে না। সো যাই হোক, আজকে সময় বার করলাম আর এই শাড়িটা পরেছি। এই শাড়িটার সাথে মেরুন কালারের পিস ছিল, বাট এই এর সাথে যে ব্লাউজ পিস ছিল সেটা বানানো হয়নি, একদম সেম এই মারুনের পিস ছিল। তো আপাতত এগুলো দিয়ে কাজ চালাচ্ছি, পরে বানাবো ব্লাউজটা। তো যাই হোক, চলো বিছানা ঘরের কাজে লেগে পড়ি। চলে এসো। বিছানার অবস্থা দেখছো, খুবই খারাপ অবস্থা, কিছুই করা হয়নি, সব পড়ে আছে। এখন তো ঠান্ডা, তো হয় সোয়েটার বা চাদর কিছু একটা তো গায়ে জড়াতে লাগে। কালকে আমার একটু ঠান্ডা লাগছিল, চাদরটা জড়িয়েছিলাম, বাট সকালবেলা যখন কাজে বেরিয়েছি তখন আর কিছু ক্লিন করা হয়নি, সব এরকমই রেখে চলে গিয়েছি। আপাতত এরকম থাক। আজকে বেডশিটটাও বিছাবো, দেখতে পাচ্ছ বিছানায় ম্যাট্রেস রয়েছে, প্রায় 4-5 দিনেরও বেশি হয়ে গেছে চাদর বিছানো হয়নি বিছানায়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু বললাম ঝুল ছাড়বো, তো এইগুলো সব আমি এখন এক জায়গায় করে দিচ্ছি। এইগুলো দেখছো আমার বিছানায় তো কুশন ভর্তি। সব এক জায়গা করে দিলাম। এক জায়গা করলাম কেন জানো তো? কারণ খুব একটা বেশি ঘরে ঝুল নেই, বা যেটুকখানি আছে সেই যে ধুলোটা পড়বে বিছানার চারপাশে পড়বে, ঝেড়ে দিলে হয়ে যাবে, এইগুলোর ওপরে ধুলো পড়বে না। তো আমি এই যে কম্বলটা দিয়ে চাপা দিয়ে দিলাম। খুব বেশি ঝুল নেই আমার ঘরে, বাট আছে, নেই বলবো না, একদম খুব বেশি নেই, আছে হালকা ফুলকা। বাট ওইগুলোই যদি রেগুলার বেসিসে ক্লিন না করেছি তাহলে জমতে জমতে তখন হয়ে যাবে অনেক। আর এই এখন যেটুকখানি ঝুল আছে
সেটা ক্লিন করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ খুব একটা ধুলো হয়নি আর বিছানাতেও আসবে না, কারণ আমি এরকম অল্প থাকতে থাকতেই না সব ক্লিন করে নিই। আর এটা তো তবুও দেরি হয়েছে, আর গরমকাল হলে না আরো বেশি ঝুল জমে, ফ্যান চলে চারিপাশের ধুলোগুলোকে সব টেনে নেয়। এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছ, এই কর্নার গুলোতেই ধুলোটা বেশি থাকে। আমি যেদিন করে ঘর ঝাড়বো একটা করে প্রজাপতি পড়ে যাবে ফুলে, এটাকে লাগাতে হবে। হাতে ব্যথা, এই ব্যথা নিয়ে খুব ইম্পসিবল করা, শোল্ডারে ভীষণ পেন। আজকে জিম যাইনি, জিম থেকে এসে শোল্ডারের পেনটা আমার ভীষণ ভাবে বেড়ে যায়, ওই জন্য আরো বেশি কাজ করা হয় না, ইচ্ছেও করে না। আজকে জিম যাইনি, কালকেও যাইনি, দুদিন হাতটা রেস্ট পেয়েছে, পেয়ে ব্যথাটা কমেছে। টিভি, আমার তো টিভি আছে তোমরা জানো, ডিটেলটা শেয়ার করিনি, কবে কিনেছি, কি কোম্পানির কিনেছি, কত দাম পড়েছে, ভিডিও বানানো হয়নি তার উপরে। আর এই দেখো, এই যে লাইট গুলো লাগানো রয়েছে, এই লাইট গুলোর মধ্যে ধুলো জমে থাকে। ঘরে না সবসময় স্টোরেজ রাখা খুব দরকার। স্টোরেজ হলে কি হয়, সমস্ত জিনিস ভেতরে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, এই ঝাড়াঝুড়ির কাজ করতে সুবিধা হয়, ধুলোও কম পড়ে ওর উপরে। বাট আমার এখানে স্টোরেজ নাই, কারণ এটা তো রেন্টেড ফ্ল্যাট, বুঝতেই পারছো, বাড়িওয়ালা যা করে রেখেছে তাতেই থাকতে হবে, সেইভাবে ইউজ করতে হবে। বেশি পেরেক ঠোকা পোকা যায় না, অবজেকশন আছে। আফটার অল বাড়ির মালিক ওরা, যা বলবে তাই শুনতে হবে। চলো, এই দিকটা ঝাড়া হয়েছে, একদিকের সাইডে আমি কমপ্লিট করে নিই আগে। এবার যেটা করব, একটা পরিষ্কার কাপড় নিয়ে এসেছি, যেটা দিয়ে আমি এখন একটু টিভিটাকে পরিষ্কার করে দেবো। যা, টিভি নিজে নিজে অন হয়ে গেছে, এই দেখো কি করে অন হলো কে জানে, রিমোটের ওপর বসে পড়েছি মনে হয়। টিভিটা কেনা হয়েছে খেয়াল নেই, হয়ে গেছে অনেকগুলো মাস, মনে হয় এই মার্চ বা জুনের দিকে কেনা হয়েছিল, তখন কিছু একটা অফার চলছিল, অফারে কিনেছিলাম। আর এই যে দেখো রুম হিটার বেরিয়েছে, বাট এখনো চালাইনি। এসি চললে যেরকম কারেন্ট পড়ে, রুম হিটারেও কারেন্ট পড়ে, তবে এসি মানে আমি রুম হিটারটা বেশিক্ষণ চালাই না, অল্প চালিয়ে ঘর গরম হলেই বন্ধ করে দিই। এদিকেরটা হয়ে গেছে মোটামুটি, টেবিলগুলো একটু ঝেড়ে দিই। ডান। এইবারে যেটা করব, বিছানাটাকে একটু ঝেড়ে দেবো। দেখো একটা কাজ তো করলামই না, সেটা হচ্ছে পোর্ট্রেট গুলোকে মুছতে হবে, ভুলে যাচ্ছিলাম। আমার ঘরে যত জঞ্জাল এই সব ওপরটা। আর এগুলো হচ্ছে সব খাবারের ডিব্বা, বিছানার উপরেই থাকে, টিভি দেখতে দেখতে খেতে ইচ্ছে হলে বের করে খেয়ে নিই। বিস্কুট আর কর্নফ্লেক্স রাখা আছে। ব্যাস,
ডান। এবারে যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে তুলে একটু ঝেড়ে দেবো। সিলিং এই পারে আর ঝাড়ার কিছু নেই, হয়ে গেছে। খুব বেশি নোংরা নেই বললাম তো, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। চলো, একটা সাইড মোটামুটি কমপ্লিট। এবারে করব এই দিকটা। এই পাশে ধুলো খুব একটা নেই, বিছানার ওই দিকটা না ঝাড়া হয় না খুব একটা, এই দিকটা ঝাড়া হয় সবসময়, বেশিরভাগটাই হয়। ঘর ঝাঁটা দিতে গিয়ে দেখলাম হয়তো নোংরা ঝুল আছে, একটু বুলিয়ে নিলাম। ওই দিকটা হয় না, কারণ ওই দিকে বিছানা আছে তো, সমস্ত কিছু বিছানার ওপর পড়বে, সেই জন্য ওই দিকটা করা হয় না। বাট এই দিকটা রীতিমতন ভাবে ক্লিন থাকে। আমি ঘর ঝাড়ু পোছা করার সময় এই দিকটা করে নিই, সেই জন্য এই দিকে নোংরাটা খুব কম, খুবই কম বলতে পারো, নেই। এইদিকে প্রায় নোংরা নেই, নেই যখন আর বেকার অযথা কষ্ট কেন করব, তাই না? হাত তুলে তুলে বোলাতে যাব। ব্যাস, এই কাজটাই অনেক দিন দিয়ে করার ছিল আমার, হচ্ছিল না করা। একটুখানি কাজ, মন শান্তি হয়ে গেল। রান্নাঘরটাও পরিষ্কার আছে, কারণ ওই যে বললাম যেখানে অনেক জিনিস থাকে সেই জায়গাটাই ক্লিন করা হয় না। কারণ ওই যে এই যেমন এখন দেখলে বিছানাটা, বালিশগুলো সব এক জায়গা করলাম, করে কম্বল ঢাকা দিয়ে ঝাড়লাম যাতে ধুলোটা ওর মধ্যে না পড়ে। আর বিছানা করা থাকলে বুঝতে পারছো, ঝাড়াঝাড়ি করলে সমস্ত কিছু পড়ে যায় বিছানার উপর এসে, করা হয় না। ঘরে কয়েকটা মশা ঢুকে আছে, আমি বললাম কি পোকা রে বাবা, পোকা না, দেখছি মশা। ব্যাস, ডান। সো আজকের ভিডিওটা এই অবধি। ঘর তো পরিষ্কার থাকলে না দেখবে নিজেকে নিজে খুব হালকা মনে হয়। জানি না তোমরা কতটা কি ফিল করো, বাট আমাদের মেয়েদেরকে বাড়িতে জিজ্ঞাসা করে দেখবে, ঘরে কাজ পড়ে থাকলে বা ঘর নোংরা থাকলে না একটা সেই ফ্রি মাইন্ডে থাকি না, কেমন একটা লাগে নিজেকে। আর যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন নিজেকে অনেকটা ফ্রি লাগে, সব হয়ে গেছে, এবার আমি ফ্রি, এবারে বসবো শান্তিতে, হয় মোবাইল ঘাঁটবো, নাহলে টিভি দেখবো বা অন্য কোনো কাজ করব। তো আমারও এরকমই হয়, কাজ থেকে ফিরে আর করা হয় না, তো একসাথে অনেক জমে যায়। যেরকম আজকে জমেছে, ঘর ঝাড়ু এটা করলাম তো, এবারে ফ্লোর ঝাড়ু পোছা করব, হয়ে যাবে। দেন যাবো বাথরুমে, কাপড় আছে ভিজানো, কাপড় কাচবো, হেয়ার ওয়াশ করবো, এন্ড সব থেকে লাস্টে এসে আমি আজকে বেডশিটটা বিছাবো। কারণ বেডশিট বিছাতে গেলে আমাকে ওই যে কম্বল বালিশ সব ফ্লোরে রাখতে হবে, আর ফ্লোর তো এখন নোংরা, ঝাড়ু পোছা করা হয়নি, বিছানাটা তো খালি ঝেড়ে দিয়েছি। তো আমি ওগুলো সব করে নিয়ে একদম এন্ডে এসে এই কাজটা করব। তো আপাতত এটা হলো, বাট আমার ঘর খুব মেসি পড়ে আছে। ওই দেখো ওইদিকে রান্নাঘর দেখতে পাচ্ছ, রান্নাঘর টেবিলের ওপরে যত উইন্টার ক্লোথস এর প্যাকেটস গুলো ছিল বক্স খাট থেকে বের করে রেখেছি, কারণ রাখার তো জায়গা নেই, ওই ব্যাগেই আছে। আর যেগুলো রোজ ইউজ করছি সেগুলো সব ওই দড়িতে ঝুলছে, কিছু কেচেছিলাম সেগুলো ঝুলছে, তো ওই পার্টটা না পুরো মেসি হয়ে পড়ে রয়েছে। এখন আমার শীতকালটা পুরো এরকমই যাবে, কারণ ওইগুলো আলমারিতে রাখার মতন জায়গা নেই আমার, সমস্ত ওখানেই ঝুলিয়ে রাখতে হয়, সেই জন্য ওই পার্টটা ভীষণ মেসি পড়ে রয়েছে, কিছু করার নেই, পুরো শীতকালটা এখন এরকমই থাকবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আরো আসবে, আজকে যে ভিডিওগুলো করব আবার সেগুলো পরপর আপলোড করব, জানি না দেখা যাক কটা ভিডিও করব, বাট ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।